এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো আজকে ক্লাস নিয়েছি প্রফিট এন্ড লস। এর আগের ক্লাস যেটা ছিল সেটা পার্সেন্টেজের দুটি পার্ট ছিল, সেটা আলোচনা করানো কমপ্লিট হয়েছে। সেটা যদি দেখতে চাও তো নিচে প্লে লিস্টে রয়েছে, সেখান থেকে যেয়ে দেখতে পারো। এবার একটা দুটো কথা বলিনি এখান থেকে। দেখো ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে অল সাবজেক্টের উপর আমাদের প্রিভিয়াস ক্লাসের সিরিজ চলছে। তার তার দেখবা তো ম্যাথের পার্ট ম্যাক্সিমামই কভার হয়ে গেছিল। কত সাল পর্যন্ত? 2023, মানে 2000 থেকে 2023 এর মধ্যে যতটা এক্সাম হয়েছিল ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেটা তো কভার হয়ে গেছে ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ। বাট 2023 এর পর লেডি কনস্টেবল, কনস্টেবল আর ফুড এসআই এক্সাম হয়, সেই এক্সামগুলোর এখানে চ্যাপ্টার ওয়াইজ করে নেওয়া হচ্ছে। তো সেই ক্লাসগুলো যদি দেখতে চাও, তার পিডিএফ গুলো নিতে চাও, তো ক্লাসগুলো প্লে লিস্ট পেয়ে যাবা, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে, বা প্লে লিস্টে যাও সেখান থেকে দেখতে পেয়ে যাবা। এবং তাদের পিডিএফ যদি পেতে চাও প্রত্যেকটা চ্যাপ্টারে একটাও বাদ না, তাদের রয়েছে টেলিগ্রামে রয়েছে। এবং আজকের ক্লাসের যে পিডিএফ রয়েছে আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, সেখান থেকে নিতে পারো আর বেরিয়ে আসতে পারো। ডাজেন্ট ম্যাটার তোমাকে টেলিগ্রামে থাকতে হবে এরকম কোনো ম্যাটার নাই, কারণ আমার পার্সোনাল টেলিগ্রাম থেকে কোনো লাভ নেই। জাস্ট পিডিএফ তোমাদের জন্য আমি প্রোভাইড করে থাকি, বিভিন্ন রকমের খবর, বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার আমি প্রোভাইড করে থাকি। ঠিক, তো টেলিগ্রামে যেয়ে জয়েন্ট হতে পারো, বা ইচ্ছা গেলে পিডিএফ গুলো নিয়ে বেরিয়ে যেতে পারো, ডাজেন্ট ম্যাটার। আমার ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হতে পারো। চলো আজকের ক্লাস স্টার্ট করি তবে। দেখো ১ নম্বরটা আমি কি ছিল, এটা ফুড এসআই বলছি, ডব্লিউপি লেডি কনস্টেবলের এটা রয়েছে, ঠিক না? মেন্সের এটা এক্সামে রয়েছে। তো দেখো এখানে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো এত টাকা বেশি দাম বিক্রি করতো তবে কি বলছে 18% লাভ হতো। দ্রব্যটি এত লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? তো দেখো এটা পার্সেন্টেজেরও পার্টে চলে আসে আর লাভ ক্ষতিরও পার্টে চলে আসে এই অঙ্কটা। তো এটাকে উম আ পাখার মেথড বলা হয়। তো আমি এখানে এর আগের ভিডিওটাতে আমি পার্সেন্টেজেও এটাকে নিয়েছিলাম। তো ওখানে আমি ক্লিয়ারিটি করেছিলাম। কি দেখে নাও, এটা যদি আমাদের এই জায়গাটাতে এই টাকাটা থাকে, ৫,৬০০ টাকাটা থাকে। এবার ১ম এ বলছে ১০% কি হয়েছে? ক্ষতি হয়েছে। এইটুকু জায়গাতে আমি এখানে লিখে দিচ্ছি। এখানে বলছে ও 10% ক্ষতি হয়েছে। পরে ও বলছে 18% লাভ হয়েছে। মুদ্রা কথা আমি ডাইরেক্টলি বলে দিব, বাট বুঝে নাও কথাগুলো। তোমার লাভ হবে। তো দেখো এটা কি বলছে? ক্ষতির কথা বলছে, আর এটা কি বলছে? লাভের কথা বলছে। ঠিক? যখন লাভ হয়েছে তো ক্ষতিটা কভার করেছে। ক্ষতিকে কভার করার পর এখান থেকে কভার করলো ক্ষতিকে। তারপরে যে 18% লাভ হয়েছে। মুদ্রা কথা এই 10% প্লাস আমাদের এইদিকে যে 18% আছে, তো এই দুটো এড হয়ে যাবে, কারণ 10% কে পূর্ণ করার পর 18% হয়েছে। মুদ্রা কথা এখানে যে 28%, 28% এর মান টোটালটা এটা। ক্লিয়ার তো? কেন হলো? 1% এর মান আমরা বের করব। কারণ এই 10% এর কভার, দেখো কোনো জিনিস নেগেটিভে আছে, ওকে পজিটিভে না নিয়ে আসার জন্য তাকে কিছু দিলা, তারপরে না পজিটিভে আসলা। যদি তাকে কিছু দিলা তো সেটাও তো দেওয়া। আর যেটা বেশি এসছো সেটাও। তো দেখো 10% যে এখানে পূর্ণ করেছে সেটা 10%, আর এদিকে 18%, মানে টোটাল ও পূর্ণ করেছে এই এত টাকার মধ্যে। ও টোটাল পার্সেন্ট 28%, ঠিক না? 1% এর মান বের করব, তো আমাদের কি হয়ে যাবে? এটা বাই এটা। ঠিক? এবার কি বলছে? 20% দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যটা কত হবে? 20% লাভে, তো 1% এর মান যদি এটা হয়, তো আমরা এখান থেকে 20% লাভ। তো কত? 120, ঠিক না? 20% লাভ নেবে তো 120 র মান বের করতে হবে। তো এটা আমাদের কি হয়ে যাবে? 120 এখানে এড হয়ে যাবে। এটাকে কাটাকাটি করে নিলে আমাদের হয়ে গেল। এটা দিয়ে কাটলে কত? ২ বারে কেটে যাচ্ছে। মানে 200 আর 120 যদি গুণ করো তো কত? 12 12 কত? 24। ঠিক? আর ৩ টা 0, কারণ একটা 0 এখানে আর দুটো 0 এখানে। তো 24,০০০। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো আমরা। দেখো ২ নম্বরটা কি বলতে চাইছে? কোন পরীক্ষায় পরীক্ষার্থী 85% ইংরেজিতে এবং কি বলছে 80% অঙ্কই পাস করেছে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? দেখো এখানে ফেলের বলছে, ফেলের ভেন ডায়াগ্রাম করতে বলছে, আর এগুলো যেগুলো এই দুটো যেটা দেওয়া আছে পাশে দেওয়া আছে। তো 85% যদি পাস করে থাকে তো কত পার্সেন্ট ফেল করে থাকবে? 15% ফেল করেছে। এখানে 80% যদি পাস করে থাকে তো কত পার্সেন্ট ফেল করেছে? 20%। তো এটা ফেলের।
তোমার যেটা ইচ্ছা সেটাতে নিয়ে যেতে পারো, বাট দেখো এবার এই দুটোকে যদি চেঞ্জ না করতাম, ফেলে যদি এইগুলোকে না নিয়ে আসতাম, তোমাকে এটাতে নিয়ে আসতো, এটা যে ফেল আছে এটাকে পাশে নিয়ে যেতে হতো। মুদ্রা কথা ইকুয়ালে নিয়ে আসতে হতো সবটাকে। তো এবার দেখো সবটাকে ফেল ফেল ফেলই আছে। তো আমি যদি এখানে ভেন্ডাগ্রাম সাজাই, ভেন্ডাগ্রাম সাজাতে তো হয় না, ডাইরেক্টলি করা যায়, বাট আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি এটা। আর এটা আমি যদি ধরে নিচ্ছি 20 যেটা নিলাম সেটা কি নিলাম, ও ম্যাথ নিলাম, যেদিকে নাও ডাজেন্ট ম্যাটার। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি বড়োটা ইংলিশের। আর যে উভয় রয়েছে, উভয় তো আমাদের 10% ফেলের কথা বলছে, ঠিক না? উভয় মানে উভয় কথাটার অর্থ ওখানে ম্যাথও প্লাস ইংলিশ, ঠিক আছে? আর এটা রয়েছে আমাদের 15% ইংলিশটা। এবার দেখো সিম্পলি কিচ্ছু করতে হয় না, এগুলো ভেন্ডাগ্রাম টেন্ডাগ্রামে সাজাতে হয় না, বাট যারা নতুন আছে তাদের জন্য সাজাতে হয়। কারণ প্রথম কনসেপ্ট ক্লিয়ার করো না। দেখো এই বোরোর যেটা ভেন্ডাগ্রাম, ম্যাথের আর ইংলিশের দুটোকে এড করে দাও, 20 আর 15কে এড করে এটাকে বাদ করে দাও। 20 আর 15কে যদি এড করবা তো তোমার কত হয়ে যাবে, 35। হ্যাঁ 35%। আর এই 35% থেকে এই 10%কে বাদ করে দাও। যখনই বাদ করবা 35% থেকে 10%কে, তোমার পুরো কত থাকবে? 35% থেকে 10% যদি বাদ করো তোমার পড়ে থাকবে 25%। তো মুদ্রা কথা আমরা এখান থেকে দেখতে পেলাম ফেল যে করেছে সেটা হচ্ছে 25%। কারণ ফেলের ভেন্ডাগ্রাম চিত্র এটা, আমি সেই জন্য ফেলে নিলাম। তোমার যদি ইচ্ছা যায় তো পাসের নাও, ডাজেন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। তো পাসের যদি নাও তো এটাকে চেঞ্জ করে দেবে, 10% ফেল করেছে তো পাস কত পার্সেন্ট করবে, 90%। তখন 80 85 নিবা, সেমই আসবে, তখন পাস আসবে, ডাইরেক্টলি একেবারে উত্তর চলে আসবে, কারণ এখানে পাসে চাইছে ডাইরেক্ট একেবারে। কিন্তু আমি ফেলে নিয়েছি তো এবার পাসে যেতে হবে। তো এতটি তো ফেল করেছে, পাস কত করে থাকবে? 25% যদি ফেল করে থাকে তো 100%-এর মধ্যে যদি 25% ফেল করলো তো কত পার্সেন্ট পাস করেছে? 75%। এটাকে 100% থেকে বাদ করে দেখানো হয় এখানে আমাদের এই নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের ৩ নম্বরটা কি বলতে চাইছে, এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো এবং শেষের বার 10% বেড়ে এত টাকা হলো। সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল? সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল এটা চাইছে। সিরিজ মেথড দ্বারা করে দিবা। দেখো 10 এর ফ্র্যাকশন কত হয়ে যায়? 10 এর ফ্র্যাকশন কত হয়ে যায়? 1/10 হয়ে যায়। ঠিক না? এই দ পার্সেন্টেজ তুলবা, নিচে 100 লাগাও, হয়ে যাবে। এটাও ফ্র্যাকশন করলে আমাদের কত হয়ে যাবে? 1/কত হয়ে যায়? 20 দিয়ে 5। 1/5 হয়ে যায়। আর 10 এর ফ্র্যাকশন টা আমরা বের করে নিলাম। তো এটা সিরিজ মেথড দ্বারা করবা, কারণ সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল জানি না, তো x ধরে নিলাম। তার আমি বললাম কি x টাকা বেতন ছিল। দুবার বেতন কমছে তারপরে বেতন বাড়ছে। দুবার কমলো তো 10 এর মধ্যে 1 ইউনিট কমে যাওয়া মানে কি, তো 9/10। তারপরে দেখো এখানে এর ফ্র্যাকশন 20% ফ্র্যাকশন 1/5। তো 5 এর মধ্যে কত কমে যাবে? 1 মানে 4/5। এবার দেখো 10% বাড়ার কথা বলছে। তো 10 এর মধ্যে 1 বাড়বে তো কত হয়ে যাবে? 11/10। আর এটাই সমান এত টাকা হয়ে যাচ্ছে। ক্লিয়ার তো? বুঝে নাও বিষয়টা। এটা সিরিজ। এখানে দেখো আমরা 10 থেকে 1 কে কমালাম। আর এখানে যদি দেখো এটা বাড়ার কথা বললো তো 10 এর সাথে 1 এড করলাম। ক্লিয়ার? এবার দেখো 9 আর 11 যদি গুণ করো তো 99 হয়। 99 কে একেবারেই কাটা যাবে তবে। এখানে বাঁচলো আমাদের কত? 100। 4 আছে, কাটলে এটা কত হয়ে যাবে? 25, সরি, কাটলে কত? 25। ঠিক না? এবার দেখো আমাদের 10, 5 আর 10 যদি গুণ করো তো কত? 500। 500 র সাথে যদি 25 কে আমরা গুণ করি, 500 র সাথে যদি আমরা 25 কে গুণ করি তো কত হয়? 100। 5 25 কত? 125। আর 500 র মানে কত? দুটো জিরো। তো দুটো জিরো। তো এটা আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 4 নম্বরটা দেখো, এটা ডব্লিউপি কিসে এসে প্রিলির এক্সামে রয়েছে 2023। 400 টাকা একটি ঘোড়ার সমবেত গাড়ি কিনে ঘোড়াটিকে এত পার্সেন্ট লাভ এবং গাড়িটিকে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়। ঘোড়াটির ক্রয় মূল্য কত? দেখো এটা এলিগেশন দ্বারা করে নাও, খুবই সহজে বেরিয়ে যাবে। এটা 20% কি লাভ, লাভগুলোকে প্লাসে লিখবো আর ক্ষতিগুলোকে আমরা মাইনাসে লিখবো। আচ্ছা আমি এখানে দেখে ঘোড়ার কথা বলছি, হোর্স লিখে দিচ্ছি 8। আর এদিকে গাড়ির কথা বলছে কার। ঠিক, আর এদিকে আমাদের উভয় ক্ষেত্রে এতটি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখবে, সবসময় বড় থেকে ছোটটাকে বাদ করবে। দেখো বড় থেকে যদি আমি ছোটটা,
ছোটটাকে বাদ করি, মানে এটা বড় আছে, এদিক থেকে বাদ, এটা থেকে বাদ হবে, তবে বড় থেকে যদি ছোটটা বাদ হয় তো এটা বড় আর এটা ছোট। যখনই বাদ করব তো এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে আর তারপরেরটাকে আমি বাদ করব। তো এক তো মাইনাস হবে আর একটা মাইনাস ওই অলরেডি আছে আগে থেকে। তখন এই মাইনাস কি হয়ে যাবে, তখন প্লাসে কনভার্ট হয়ে যাবে। আমি এটাই বুঝাতে চাইছি। ঠিক এটা। তখন এদিকে এসে আমাদের কত হয়ে যাবে? 13.5 হয়ে যাবে। সেরকমই এখানে দেখো বড় থেকে আমরা ছোটটাকে বাদ করতে পারবো। মানে 20 প্লাস আছে আর এটাও প্লাস আছে। তো এটা 20 টা বড়, তো এটাকে বাদ করব। যখনই বাদ করব দেখো তো আমাদের কত চলে আসবে? 5 চলে আসবে, 4 হবে, 6 হবে, 1 হবে। ঠিক? দশমিক। এক ঘর পর দশমিক ছিল, তো এক ঘর পর দশমিক বসবে। এটা। এটা কি রয়েছে? অনুপাতে রয়েছে। একে কাটাকাটি করে নাও। দশমিক দশমিক তো কাটা চলে গেল। 5 দিয়ে যদি আমি কাটি তো এটা কত? 2 বারে, 7 বারে, 5 দিয়ে 3 বারে, 2 বারে, সরি 2 বারে না 3 বারে। 3 বারে যদি কাটি তো 9, 3 বারে কাটলে কত? 11। এবার আমাদের যেটা বাঁচলো 9:11 বাঁচলো, ঠিক না? 9 আর 11 কে যদি আমি এড করি, যোগ করি, তো কত হচ্ছে? কত ইউনিট হচ্ছে? দেখো 20 ইউনিট হচ্ছে। আর এই 20 ইউনিটের মানই আমাদের কি বলছে? টোটাল, দুটোর টোটাল। আর এখানে টোটাল টাকা রয়েছে। তো আমরা বলতে পারি এই 20 ইউনিটের মান 400। 400 না, সরি, 4000 টাকা। 1 ইউনিটের মান বের করব, ঠিক না? 1 ইউনিটের মান বের করব। এবার দেখো ঘোড়াটির ক্রয় মূল্য, ঘোড়া কোনটা রয়েছে? এটা মানে এই জায়গাটা 9 এর মান বের করতে বলছে। 1 ইউনিটের মান যদি এটা হয় তো 9 ইউনিটের মান আমরা বের করতে পারবো নিশ্চয়ই। ঠিক না? তো একটা 0 কাটা গেল, 2 দিয়ে কাটলে এটা কত? 2 মানে 200 বেঁচে আছে। তো 9 কে 9 কত হলো? 18। 18 দিয়ে হয়েছে। আশা করি ক্লিয়ার। এবার যদি এটাও চাইতো, এটা চাইতো তো কত হতো? 1 ইউনিটের মান আমাদের কত বেরিয়েছে? 200 বেরিয়েছে। তো 11 দিয়ে 22 হয়ে যেত। সিম্পলি যেটা চাইতো সেটা এখানে গুণ করতে তো বেরিয়ে যেত। চলো নেক্সট। এবার দেখো 5 নম্বরটা কি বলছে? এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 20% লাভ করে। দেখো এটা কথা বুঝার আছে। একটি কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ হয়। মানে যেই দামে নিল সেই দামেই বিক্রি করেছে। তবুও তার 25% লাভ হচ্ছে। মানে কি মানুষকে গাধা পেয়ে গেছে। আমি যেই দামে নিব সেই দামে কি করে লাভ হয়ে যাবে? হয়তো কথাটা ভুল আছে বা তার পরের লাইনে কিছু ইন্ডিকেট করবে আমাদের। তাহলে সে ১ মিটারের পরিবর্তে কত সেমি কাপড় কাপড় দেয়? আচ্ছা, মানে এখান থেকে বোঝা গেল ওই কাপড় কম দেয় মিটারে। বুঝতে পারলা? তো মেইন কন্ডিশন এখানে, সেইজন্য ওর লাভ হচ্ছে। তো এটাকে ২-৩ ভাবে করতে পারো। আমি একভাবে তোমাদের যেটা বুঝতে পারবা সেটা বলে দিচ্ছি। তারপরে আমি মেইন ইসে আসছি। দেখো ১ মিটারের কথা বলছে। সেমিতে কত হবে? ১০০ সেমি হয়ে যাবে। ঠিক। এখানে কতটি কমিয়েছি? ১০০ সেমির মধ্যে কতটি কমাবো তার কত পার্সেন্ট লাভ হবে? 25% লাভ হবে। তা আমি দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমি 20% কমাই তো তারও 25% লাভ হয়ে যাবে। কত কমালাম? 20% কমালাম। ৮০ মধ্যে 20% লাভ কি 25% এর লাভ দেখাচ্ছে? আমরা কাটাকাটি করে দেখব। যদি কাটি তো এটা কত? ৪, ৪ দিয়ে যদি কাটি তো এটা 25। 25% এর লাভ এখানে দেখাচ্ছে। তো মানে আমাদের রাইট কি 20% কমাতে হবে। মানে ৮০% এখানে ডি রাইট। এবার এটাকে দেখো অনেক সময় বুঝতে পারবে না। কারণ একবার বাদ করা এটা মানে পারফেক্টলি না। ঠিক না? তো আমি পারফেক্টলি যেটা আছে সেটা। কারণ এটা কনসেপ্টটা এটার দারুণভাবে বুঝা যায়। এখানে দেখে নাও। কোন জিনিস ১০০% ছিল। ১০০% থেকে তার কত পার্সেন্ট লাভ হয়েছে? 25% লাভ হয়েছে, তো ১২৫ হয়ে গেল। 25% লাভ করেছে তো ১২৫% এ তো বিক্রি করে হবে না। ১০০% জিনিসকে ১২৫ এ। এবার আমাকে এখান থেকে কি বের করতে হবে? তাহলে ১ মিটারের পরিবর্তে কতটি কম দেয়? তো এই যে 25% লাভ হলো, আগে কতটি ছিল এই 25% সেটাকে আমাকে এখান থেকে ইন্ডিকেট করতে হবে। মানে বের করতে হবে। তো 25% কি হবে? কমাতে হবে এখান থেকে। যদি আমি 25% কমাই, ১০০ র মধ্যে 25% আমি কমাই, তো ১২৫ এর মধ্যে কমাবো ১০০। ঠিক? ১০০% এর মধ্যে কতটি ছিল? মানে কতটি কমবে সেটা আমরা ইন্ডিকেট করব। যদি এটা দিয়ে কাটি আমি, ৪, ৫ বারে কাটবে। ৫ দিয়ে কাটলে এটা কত? ২০ বারে কাটবে। মানে এখান থেকে যেটা হচ্ছে ২০ সেমিকে বাদ দিতে হবে। ক্লিয়ার বিষয়? যদি ১০০ সেমির মধ্যে ২০ সেমি বাদ দিই তো ৮০ সেমি ওই লোকটাকে দিয়েছিল। বলে ওর কত?
25% এখানে লাভ হচ্ছিল। ক্লিয়ার? তো তোমার যেটা প্রসেস বেস্ট লাগে সেটাই করো। এটা বেস্ট প্রসেস। ঠিক না? বাট এটাকে বেশি রেফার এইজন্যই করেছিলাম যে তোমরা ক্লিয়ার হবে এখানে। তো এখানে আমাদের কত হলে দেখো এটা 20 সেমি বাদ দিতে হবে। মানে 20 যদি বাদ দাও তো মানে 25% লাভ করতে হবে। তো এটা ডাইরেক্টলি 100% কোনো জিনিস থাকলে তো 25% যদি লাভ করো তো কত হয়ে যাবে? 125। এখান থেকে কতটি কমাতে হবে? মানে কতটি দিয়েছে তো সেটা তো জানি না। তো 25 কমাতে হবে। কার মধ্যে? এর মধ্যে কমাতে হবে। সেজন্য এটা নিচে হলো 25। কাটাকাটি করলাম 5 আসলো 100 র মধ্যে কমাচ্ছি। তো 100% আমরা বের করব। তো 100 দিয়ে 5 দিয়ে কাটলাম এটাকে তো 20% মানে 20 কমাতে হতো। কত কমাতে হবে? 100 থেকে 20 কমাতে হবে। তো 100 থেকে কত কমাতে হলো? 20। তো কততে চলে আসলো? 80 তে চলে আসলো। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট। 6 নম্বরটা দেখো। 6 নম্বর অঙ্কটাতে আমি ডিটেইলস এ যাব না। এখানে ডাইরেক্টলি আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কটা অনেক বড় একটা লেন্দি অঙ্ক। বাট এটাকে যদি একটু সহজে করো তো খুবই ইজিলি হয়ে যাবে। x পাওয়ার n মাইনাস 1 একটা ফর্মুলা রয়েছে। এটা ফর্মুলা দিয়ে করলেই হয়ে যাবে এই অঙ্কটা। তোমাকে এখানে ইন্ডিকেট করতে হবে এই x টা কে আছে, ঠিক? আর এখানে n টা কে আছে। এই দুটো জিনিস বুঝে গেলেই কিন্তু এই অঙ্কটা হয়ে গেল। n যেটা কত দিনে চাইছে। দেখো এক ছাত্র প্রথম দিন ১ টাকা, দ্বিতীয় দিন ২ টাকা, তৃতীয় দিন ৪ টাকা, চতুর্থ দিন ৪ টাকা, চতুর্থ দিন ৮ টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে ১২ দিনের শেষে সে কত টাকা সঞ্চয় করবে। তো এখানে আমরা একটা জিনিস বুঝলাম কি এই যে n এর মান আছে এটা ১২ টা ১২ দিনের কথা বলছে। যে এক্সট্রা আছে এই এক্সট্রা হলো সাধারণ গুণ গুণনী গুণটা হচ্ছে ওটা কত? মানে দেখো এখানে ডবল হচ্ছে। ১ এর থেকে ২ হলো, ২ এর থেকে দেখো ৪ হয়েছে, ৪ এর থেকে ৮ হয়েছে। মানে ২ এর। এই দুটো বিষয় যদি বুঝে গেলা আর জাস্ট মানগুলো পুট করে নাও। যদি মান পুট করো দেখো x এর মান আমরা কত ২ পেয়েছি আর n এর মান কত ১২ দিনের বের করতে বলেছে। মাইনাস কত 1 এইটুকু করে নিলে হয়ে গেল। তো ২ এর পাওয়ার ১২, ২ এর পাওয়ার যদি ১২ হয় তো তোমাকে কি করতে হবে? এই ২ ইনটু ২ ইনটু ২ ইনটু ২ ইনটু ২ ইনটু ২ এরকম করে কতটা ২ লিখতে হবে বলো তো? ১২ টা ২। ৩, ৩, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ আর কত ১২। এই ১২ টা ২ লিখতে হবে এভাবে করে। ৩, ৩ ভুল করো না, ভুল করলে হরিবোল হয়ে যাবে। আর মাইনাস কত 1। তো এবার এই ১২ টা ২ কে যদি গুণ করো, আমি এখানে করি। ১২ টা ২ কে যদি গুণ করো ৪০০ কত হয়ে যাবে? ৪০৯৬ হয়ে যাবে। আর মাইনাস ১ করে দেখতে পারো। ৯৬ ১ যদি বাদ করবা তখন হয়ে যাবে। ঠিক? তো এখানে আমাদের এ নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? চলো ৭ নম্বরটা দেখো। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর ১৫% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে ১৯% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে তার শতকরা লাভ কত হতো? খুব ভালো। দেখো এই টাইপের প্রায় জিজ্ঞেস করবে 100%। এবার যে এক্সাম গুলো হচ্ছে 100% পাবা এরকম। কনফিউজ হবে না, জাস্ট এইটুকুই আমি বলতে চাইছি। দেখে নাও। না তো আমার লাভ ক্ষতির যে পার্টটা রয়েছে সেটা দেখে নিবা, দেখবা ওখানে আর কনফিউজ ক্রিয়েটই হবে না তোমার মধ্যে। দেখো আমি এখানে ক্লিয়ারিটি করেছি। কোন জিনিস ১০০% ছিল সেখানে কি বলছে? এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর এত পার্সেন্ট ছাড় দেয়। তো ১০০% এর জিনিস ছিল, ১০০% ধরো বা পার্সেন্ট তুলে ধরো, ডাজন্ট ম্যাটার ১০০ই ধরো। তো কত পার্সেন্ট ছাড় দেয়? ১৫% ছাড় দেয়। ১০০% এর মধ্যে যদি ১৫% ছাড় দেয়, তো ১০০% এর তো আমরা ক্লিউড দারুণভাবে করতে পারি। কারণ ১০০% বাদ দ্বারা বিয়োগ করতে হয়। তো পার্সেন্টেজ বেরিয়ে যায়। তো ছাড় দিলাম আমি ১৫%, তো এটা কত হয়ে যাবে? ৮৫%। ঠিক না? এবার এই যে ছাড় দেওয়ার পরেও তার কিন্তু লাভ ১০০% এর যে লাভটা হয় সেটা কিন্তু এতটি হয়ে যায়। ছাড় দেওয়ার পরেও লাভ হচ্ছে। ও তো বলছে ছাড় দেওয়ার পরে লাভ হচ্ছে। এবার বলছে কোনো ছাড় দেব না। কোনো ছাড়ই দেব না। যদি কোনো না ছাড় দিই তো এটাও এড হবে, এটাও এড হবে। ঠিক না? তো মুদ্রা কথা এখান থেকে দেখো এর ডিফারেন্টটা দেখে নাও। ডিফারেন্ট দেখার মানে আমি দেখো কনফিউজ হবো না। দেখো ডিফারেন্ট দেখার মানে এই ১৫ টা এড করা আর এই ১৯ টাকে এড করা। দেখবা এই দুটোকে যদি ডিফারেন্টটা দেখো তো ১৯ আর এদিকে ১৫ তো কত হলো? ৩৪। এই ৩৪% টারই মান বের করতে বলছে তবে। যদি ৩৪% এর মান বের করতে বলে তো কার উপর মান বের করতে বলবে? এর উপর মান বের করতে বলবে। কারণ কোনো ছাড় দিবে না। যদি ছাড় দিত তো এখান থেকে বের করতাম। বাট কোনো ছাড়ই দিবে না। তো ৫০ এর মধ্যে ৩৪ এর লাভ, ১০০ এর মধ্যে কত লাভ? ক্লিয়ার? এটাকে ২ ভাবে করা যায়। বাট এটা বেস্ট মেথড। বেস্ট মেথড বলতে কি একদম ৫ সেকেন্ডে করে নিবা।
বাট তোমাকে ক্লিয়ার হতে হবে কি 100 টাকা ছিল, তার মধ্যে আমি 15 টাকা ছাড় দিয়ে দিলাম, 85 টাকা হয়ে গেল। এবার তবুও যে 85 টাকা হলো, তবুও আমি এই জিনিসটাতে লাভ করছি কত, 19%। মানে 119-এর হচ্ছে। তো এই এখান থেকে আমরা এখানে যদি যাই, তো 34%, আর 34%কে আমি আর কোনো রকম ছাড় দিচ্ছি না, ঠিক না? কোনো রকম না। এদিকে 15% আর এদিকে 19%। 19% তো লাভ ছিল, তো ছাড় দিচ্ছিই না। কিন্তু এই 15% কেও ছাড় দিচ্ছি না। তখন এই 19% আর এই 15% এড হয়ে 34% এরই আমরা বের করব। তো 17 দিয়ে যদি কাটো, ৫ সুতরাং 85, আর 17 17 34, ৫ দিয়ে যদি একে কাটো, তো এটা আর 20 যদি গুণ করো, তো কত হয়ে যাবে, 40। তো এখানে আমাদের 40% এর উত্তর। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে দেখে নিবা। চলো দেখো ৮ নম্বরটা আমাদের কি বলতে চাইছে, ১০০টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার ২০টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করেন, তাহলে লাভের তার লাভের শতাংশ শতাংশ হলো, ভালো জিনিস, ১০০-র মধ্যে ২০টি পেন্সিল বিক্রি। দেখো এখানে বুঝতে হবে, ১০০টি পেন্সিলের বিক্রি করে একজন দোকানদার ২০টি পেন্সিলের বিক্রয় মূল্যর লাভ করে, ২০টি পেন্সিল মূল্যে যে বিক্রি করে সেটা লাভ করে। তো এইরকম যখন দেখবা, তো এই ১০০ থেকে ২০-কে বাদ করবা, ১০০ থেকে যখন ২০-কে বাদ করবা, তো বাঁচবে কত, ৮০। ৮০-র কথা বলছে, ৮০-র মধ্যে ২০, ১০০-র মধ্যে কত, এটা কথা বলতে চাইছে। এটা দিয়ে যদি কাটবা, এটা ৪, ৪ দিয়ে কাটবো, তো এটা আসবে ২৫। ঠিক আছে? তো এখানে এই নম্বরটা আমাদের রাইট হয়ে যাবে। চলো নেক্সট দেখি। দেখো ৯ নম্বরটা কি বলতে চাইছে। একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি ১০% লাভ করেন। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রয় করলে কত শতাংশ লাভ? এটা বুঝার অঙ্ক, আর কিছু না। বুঝে নিলেই হয়ে গেল। ১০০% কোনো জিনিস ছিল, ১০% আমি লাভ করলাম। তো কত হয়ে যাবে? ১১০ হয়ে যাবে। এবার একই জিনিসকে দ্বিগুণ দামে বিক্রি করলে, একই জিনিসকে এটাকে দ্বিগুণ দামে বিক্রি করলাম। তো এটা কত হয়ে যাবে? সরি, ২০০, এটা হয়ে যাবে। দ্বিগুণ দামে বিক্রি করলে কোনটা? এটা হয়ে যাবে। তো আগে আমাদের কত ছিল? ১০০ টাকা ছিল। সিপি যদি কথা বলি ১০০, শিল্পী আমাদের কথা বলি এটা। আর যদি দ্বিগুণ, একই জিনিসকে দ্বিগুণ দামে বিক্রি করা হয়, মানে এত টাকায় বিক্রি হয়, তো তার কত লাভ হয়ে যাবে? তো ১০০-র মধ্যে এটা বাদ করো, তো কত? ১২০। ১২০ লাভ হয়ে যাবে তবে। এবার তোমরা মনে ভাববা কি এখান থেকে লাভ ক্যালকুলেট কেন করলে না? ১০০-র মধ্যে যতটি বেশি থাকে সেটা লাভই ক্যালকুলেট হয়। ক্লিয়ার? না তো তুমি বের করবা যখন নিচে ১০০ বসবে, আর এদিকে ১০০% এর মান বের করবে। তো ১০০, ১০০ তো কাটা যাবে, এটাই বাঁচবে। সেইজন্য বের করলাম। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, কিছু মিস করলাম? না, ঠিকই আছে। চলো ১০ নম্বরটা দেখো। এর বি এর ৫% এবং বি এর ১৫% এর আয়ের সমান। এবার বি এর ১০% এবং সি এর ২০% আয়ের সমান। সি এর যদি এত টাকা, দেখো এখানে এ বি এর মান বের করে নাও, আর এদিকে বি সি এর মান বের করে নাও। তো কি করবা? সিম্পলি এখানে এ কত বলছে? ৫% বলছে। আর এদিকে বলছে আমাদের বি এর কত পার্সেন্ট বলছে? ১৫% বলছে। যদি পার্সেন্ট গুলো এখানে লিখি আমরা দুটোতে, তো এই পার্সেন্টের তো দাম থাকবে না, কাটা যাবে। ৫ দিয়ে তো আরো কাটা যাচ্ছে, এটা ৩। তো এ বাই আমরা বি এর মান কত পাচ্ছি? 3/1, দুই দিক থেকে কাল্টি খাওয়ালে এটা। আর একটা আমরা বের করব, এদিকে কি আছে? বি 10 আছে পার্সেন্ট, আর এদিকে আমাদের কি আছে? সি 20 আছে পার্সেন্ট। এদিকে কাটাকাটি কর নাও, যে একটা জিরো একটা জিরো কেটে নাও। তো বি বাই সি, তো 2/1। এবার দেখো এখানে বি এর, যদি আমি বলি এটার মান এটা, এটার মান, তো বি এর মান 1 আছে আর এখানে 2 আছে, দুটো সেম আছে? নেই, সেম। সেম কর নাও, তো এটা 2 দিয়ে একে গুণ করে দাও, আর ওপরেও 2 দিয়ে গুণ করে দাও, তো কত হবে? 6/2। তো এবার সেম আছে, দেখো এ এর মান আমাদের কত? 6, আর বি এর মান কত? 2। এখানেও দেখো বি এর মান 2, সি এর মান 1। এবার সেম হয়ে গেছে। এবার যখন সেম হয়ে গেছে, তো আমরা বলতে পারি এখানে কি এ প্লাস বি প্লাস সি, কারণ এখানে বলছে এ বি সি এর মোট আয় কত? মোট আয়ের কথা বলেছিল। তো দেখো এর আয় ৬, আর এদিকে কত? ২, আর এদিকে কত? ১। ৬, ২ আর ১ এ কত? টোটাল যদি বলি ৯ ইউনিট এদিকে। এবার দেখো এখানে যেটা দিচ্ছে, যদি সি এর আয় কত টাকা? ২০০০ টাকা হয়। কার আয়? সি এর আয়। ১ ইউনিট যে রয়েছে এরই আয় কত বলছে?
2,000 টাকা বলছে। এবার মোট আয় চাইছে এবিসি এর। তো ১ ইউনিটের মান যদি এত হয় তো ৯ ইউনিটের মান কত হবে? তো ৯ কে ৯ কত হয়ে যাবে? জাস্ট ৯ দিয়ে আমরা ২,০০০ কে গুণ করে দেব তো হয়ে গেল। কারণ ১ ইউনিটের মান আমরা বের করলাম আর টোটাল ইউনিট কত? ৯ ইউনিট। ৯ ইউনিটের মান কত? তো ৯ ৯ কে ৯ কত? ১৮। ১৮,০০০ টাকা। তো আজকে এখানেই ছিল। এই ১০ টাই অঙ্ক নেওয়া হয়েছিল। তো ফুড এসআই এর আরেকটা পার্ট হয়ে যাবে। এখানে ২-১ টা অঙ্ক নেওয়া হয়েছিল। ঠিক না? তো এখানেই থাক আজকে। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। এর পিডিএফ কিন্তু টেলিগ্রামে এক্ষুনি প্রোভাইড হয়ে যাবে।